আ গোস্টলি ওয়াইফ, এটা হচ্ছে ফোক টেলস অফ বেঙ্গল। লাল বিহারী দে বলে একজন রাইটার ছিলেন, সেই রাইটারের ফোক টেলস অফ বেঙ্গল বলে একটা গল্পের বই, সেই বই থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। আ গোস্টলি ওয়াইফ। দেখ, আ গোস্টলি ওয়াইফ। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ। একদা এক ব্রাহ্মণ বাস করতো। হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ, ওয়াইফ মানে বিবাহিত স্ত্রী, তার মানে ব্রাহ্মণ অন্য কারো বউকে বিবাহ করেনি, মানে ব্রাহ্মণ কোনো একজন মহিলাকে বিবাহ করেছিলেন। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং সেই ব্রাহ্মণ তার মায়ের সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে ওই একই বাড়িতে বসবাস করতেন। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক, ওই ব্রাহ্মণের বাড়ির কাছাকাছি ছিল কি একটা ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে দিঘি বা জলাশয়। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ বা তার যে কিনারা, সেখানে কি ছিল, একটা ট্রি, একটা গাছ ছিল। অন দ্য বাউ অফ হুইচ লিভড এ গোস্ট অফ দ্য কাইন্ড কল শাঁকচুন্নি, সেই গাছের বাউ মানে ডালে, সেই গাছের ডালে কে বাস করতো, শাঁকচুন্নি বলে। এবার শাঁকচুন্নি কি বলছে দেখ, শাঁকচুন্নি কে নিচে বলছে দেখ, দেয়া আছে দেখ, শাঁকচিন্নিস অর শাঁকচুর্নিস আর ফিমেল গোস্ট। শাঁকচুন্নি হচ্ছে মহিলা ভূত। অফ হোয়াইট কমপ্লেক্সন, তারা দেখতে একটু সাদা, বা তাদের যে গায়ের রং সেটা হচ্ছে সাদা। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ দ্য নাইট অ্যাট দ্য ফুট অফ ট্রিজ, তারা গভীর রাতে, ডেড অফ নাইট মানে গভীর রাতে, তারা কোথায় দাঁড়িয়ে থাকে, ফুট অফ ট্রিজ, কোনো গাছের নিচে দাঁড়িয়ে থাকে। অ্যান্ড লুক লাইক শেডস অফ হোয়াইট ক্লোথস, এবং তাদের দেখে মনে হয় যেন একটা সাদা কাপড় বা সাদা চাদর যেন হাওয়াতে ভাসছে। এই হচ্ছে শাঁকচুন্নির ডেফিনেশন। ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, একদিন রাত্রিরে ওই ব্রাহ্মণের স্ত্রী ওই ট্যাঙ্কে বা জলাশয়ে বা দিঘিতে যাওয়ার কোনো একটা দরকার পড়েছিল। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, যখন সে গিয়েছিল, সি ব্রাশড বাই এ শাঁকচুন্নি হু স্টুড নিয়ার, সে ব্রাশ করেছিল, ব্রাশ মানে জাস্ট ছুঁয়ে যাওয়া, মানে শাঁকচুন্নিটা এরকম হালকা আছে, ভেসে আছে, তার মধ্যে দিয়ে চলে গিয়েছিল ব্রাহ্মণের স্ত্রী। অন হুইচ দ্য সি গোস্ট গট ভেরি অ্যাংরি, এই ঘটনায় ওই মহিলা ভূত মানে শাঁকচুন্নি প্রচণ্ড রেগে গিয়েছিল। উইথ দ্য ওম্যান, ওই মহিলাটির ওপর মানে ব্রাহ্মণের স্ত্রীর ওপর। সিজড হার বাই দ্য থ্রোট, তার গলাটা টিপে ধরেছিল। ক্লাইম্ব ইনটু হার ট্রি, সে যে শাঁকচুনি যে গাছে থাকতো সেই গাছে উঠে গিয়েছিল। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু দ্য হোল ইন দ্য ট্রাঙ্ক, এবং সেই গাছের গুড়ির মধ্যে কোনো একটা গর্তের মধ্যে ব্রাহ্মণের স্ত্রী বা ব্রাহ্মণীকে সেখানে মানে তার ভেতরে ভরে রেখে দিয়েছিল। দেয়ার দ্য ওম্যান লে আটমোস্ট ডেড উইথ ফিয়ার, সেখানে সেই মহিলা মানে ব্রাহ্মণের স্ত্রী লে আটমোস্ট ডেড মানে শুয়েছিল বা পড়ে গিয়েছিল, অলমোস্ট ডেড প্রায় মৃত অবস্থায় সেখানে ভয়ে কুঁকড়ে বসেছিল ব্রাহ্মণের স্ত্রী। দ্য গোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান, সেই ভূতটা শাঁকচুনিটা ওই ব্রাহ্মণের স্ত্রীর যে পোশাক সেটা পরেছিল। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের স্ত্রী সেজে, ব্রাহ্মণী সেজে সেই ব্রাহ্মণের বাড়িতে সে প্রবেশ করে গিয়েছিল। নাইদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার হ্যাড এনি ইনকিং অফ দ্য চেঞ্জ, তাহলে ব্রাহ্মণ না ব্রাহ্মণের মা তাদের কোনো ইনক্লিং মানে তাদের কোনো আন্দাজ করতে পারেনি, বা তারা এটা ভাবতে পারেনি অফ দ্য চেঞ্জ, তাদের যে বৌমা বাড়ি সে যে একটা অন্য কেউ এসে গেছে ভূত হয়ে, সেটা তারা কিন্তু কেউ ধরতে পারেনি। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, ব্রাহ্মণ ভেবেছিল তার স্ত্রী যথারীতি ট্যাঙ্ক থেকে বা দিঘি থেকে জল নিয়ে সে বাড়ি ফিরে এসছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, এবং মা ভেবেছিল মানে শাশুড়ি মা ভেবেছিল যে তার ডটার ইন ল মানে তার বৌমা বাড়ি ফিরে এসছে। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল, পরের দিন সকালে মাদার ইন ল মানে শাশুড়ি মা তার বৌমার কিছু চেঞ্জ বা কিছু পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করেছিল। হার ডটার ইন ল সি নিউ, তার যে ডটার ইন ল বা তার বৌমাকে সি নিউ, যেমনটি তার শাশুড়ি মা জানতো, ওয়াজ কনস্টিটিউশনালি উইক, কনস্টিটিউশন মানে হচ্ছে আইন, এখানে কনস্টিটিউশনালি উইক মানে সে বরাবরই সে একটা উইক, মানে খুব একটা যে হাট্টা কাট্টা বা জোরে কাজ করবে বৌমা, এরকম বৌমা সে ছিল না। অ্যান্ড ল্যাঙ্গুইড মানে খুব অলস, মানে ধীরে সুস্থে কাজ করে এরকম। অ্যান্ড টুক আ লং টাইম টু ডু ওয়ার্ক অফ দ্য হাউস, এবং বাড়ির কাজ করতে সে অনেক সময় নিত সেই বৌমা। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট ডিফারেন্ট পারসন, কিন্তু হঠাৎ করে অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে তাকে দেখে মনে হচ্ছে সে যেন একটা কোনো অন্য মানুষ বা অন্য কোনো স্ত্রীলোকে সে পরিণত হয়েছে। অল অফ এ সাডেন, হঠাৎ করে সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে খুব অ্যাক্টিভ মানে সে খুব চনমনে বা সচল হয়ে গেছে। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, সে এখন তার যে বাড়ির কাজগুলো সেগুলো করে ফেলছে কীরকমভাবে, ইনক্রেডিবলি শর্ট টাইম মানে খুবই কম সময়ের মধ্যে বাড়ির কাজগুলোকে সে করে ফেলছে। সাসপেক্টিং নাথিং দ্য ওল্ড ম্যান সেড নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল, সাসপেক্টিং নাথিং, এইসব ঘটনার পরেও ওই বৃদ্ধ মহিলা মানে
শাশুড়ি মা সে কিছু সাসপেক্ট করেনি বা সন্দেহ করেনি। দ্য ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল। সে তার বৌমাকেও কিছু বলেনি এবং তার ছেলেকেও এইসব ব্যাপারে কিছু বলেনি। অন দ্য কন্ট্রারি, অপরদিকে বা বিপরীতভাবে, সি অনলি রিজয়েস দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্ন ওভার আ নিউ লিফ। সে এটা রিজয়েস করেছিল বা আনন্দ পাচ্ছিল যে তার ডটার ইন ল, তার বৌমা একটা নিউ লিফ, নতুন পাতায় পরিণত হয়েছে। পাতা মানে তার যে একটা নতুন চেঞ্জ হয়েছে, সে বাড়ির কাজ তাড়াতাড়ি করে ফেলছে। এটা যে কোনো শাশুড়ি মাই খুশি হবে যদি বৌমা বাড়ির কাজ তাড়াতাড়ি করে ফেলে। ওর শাশুড়ি মা তাহলে এইটা ভেবে খুশি হচ্ছে যে আমার বৌমা সব একটা নতুন কোনো একটা মানে ভালো পরিবর্তন এসছে, সে এখন বাড়ির কাজ খুব তাড়াতাড়ি করে ফেলছে। বাট আর সারপ্রাইজ বিকাম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু তার যে সারপ্রাইজ, সেই বৌমা সেই শাশুড়িমাকে যে চমক দিচ্ছে সেটা দিনের পর দিন বেরিয়েই চলেছে। মানে সে এতটাই এমন কিছু কাজ করছে যে তার শাশুড়িমা প্রত্যেক দিনই চমকে যাচ্ছে তার কাজ দেখে। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। বাড়ির যে রান্না বান্না সেটা শেষ হয়ে যাচ্ছে মাচ লেস টাইম, অনেক কম সময়ে, দ্যান বিফোর, আগেকার থেকে অনেক কম সময়ে বাড়ির রান্না বান্না শেষ করে ফেলছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন ওই মাদার-ইন-ল শাশুড়ি মা তার বৌমাকে বলছে যে কিছু নিয়ে এসো, ব্রিং এনিথিং, কিছু নিয়ে এসো ফ্রম দ্য নেক্সট রুম, মানে পাশের ঘর থেকে যখন বলছে কিছু নিয়ে এসো, ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম দ্যান ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার। সেইটা এত তাড়াতাড়ি এনে ফেলছে যে একটা রুম থেকে অন্য রুমে যেতে যে সময় লাগবে সেই সময়টাও যেন তার লাগছে না, এত তাড়াতাড়ি জিনিসগুলোকে এনে ফেলছে। দ্য গোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, সেই ভূতটা কী করছে দেখ, ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, ওই যে অন্য ঘরে বা পাশের ঘরে যাওয়ার পরিবর্তে উড স্ট্রেচ এ লং আর্ম, তার সেই লম্বা হাত বা লম্বা বাহু সেটাকে স্ট্রেচ করছে, প্রসারিত করছে। ফর গোস্ট ক্যান লেনদেন অর শর্টেন দেয়ার লিম অফ দেয়ার বডিজ, কারণ গোস্টরা বা ভূতেরা তাদের দেহের লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিজের ইচ্ছা মতো লেনদেন মানে বাড়াতেও পারে, আবার শর্টেন বা ছোটও করতে পারে। ফ্রম দ্য ডোর অ্যান্ড দ্য গেট থিং, ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট থিং, এবং তারা কোনো ঘরের দরজা দিয়ে না প্রবেশ করেই অন্য ঘর থেকে জিনিস এনে দিতে পারে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস, একদিন ওর শাশুড়ি মা এই জিনিসটা দেখলো যে এরকম করছে, আমার বৌমা হাত বাড়াচ্ছে আর জিনিস নিয়ে চলে আসছে। সি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, তাহলে ও শাশুড়ি মা একদিন অর্ডার করেছিল বৌমাকে একটা ভেসেল মানে পাত্র বা কোনো একটা ধর বাটি টাটি টাইপের জিনিস, সেগুলো নিয়ে আসতে একদিন বলেছিল। অ্যান্ড ব্রট ইট ইন আ ট্রাইস, এবং সেটা সেই বৌমা খুব তাড়াতাড়ি, ট্রাইস মানে দ্রুত বেগে সেই জিনিসটা করে ফেলেছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট সাইড, ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা শাশুড়ি মা সেই দৃশ্য দেখে একদম ওয়ান্ডার বিস্মিত হয়ে গিয়েছিল। সি সেড নাথিং টু হার, সে কিন্তু তার বৌমাকে সেই সময় কিছু বলেনি। বাট স্পোক টু হার সন, কিন্তু তার ছেলেকে গোপনে বলেছিল। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য গোস্ট মোর ন্যারোলি, এবার ওই যে মানে ওই যে শাশুড়ি মা এবং তার ছেলে দুজনই কী করতে আরম্ভ করলো, ওই গোস্টটাকে বা ভূতটাকে আরও ন্যারোলি মানে আরও কাছ থেকে বা আরও মানে লুকিয়ে লুকিয়ে কী করছে না করছে এগুলো মানে গভীরভাবে নিরীক্ষণ করতে আরম্ভ করলো। One day the old woman knew that there was no fire in the house, একদিন ওই বৃদ্ধ মহিলা দেখলো যে বাড়িতে কোনো ফায়ার মানে আগুন নয়, এখানে ফায়ার মানে আগুন জ্বালানোর জন্য যে জ্বালানি, সেইটা একদিন দেখলো বাড়িতে কিছু নেই। And she knew also that her daughter-in-law had not gone out of the doors to get it, এবং সে মহিলা মানে শাশুড়ি মা এটাও জানতো যে তার বৌমা বাড়ির বাইরে যায়নি কোনো জ্বালানি বা কাঠ বা খড় এইসব নিয়ে আসার জন্যে। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে, এবং সে এটা বলতে অবাক হচ্ছে, দ্য হার্থ ইন কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, হার্থ মানে হচ্ছে উনুন, কিন্তু এই সমস্ত জ্বালানি নেই, তার বৌমা বাড়ির বাইরে যায়নি জ্বালানি আনতে, কিন্তু সেটা দেখে অবাক হয়েছিল যে তাদের যে উনুন আছে সেই উনুনটা কোয়াইট ইন এ ব্লেজ মানে তার শিখাটা মানে খুব সুন্দরভাবে জ্বলছে বা খুব জোরে একটা তাদের বাড়িতে রান্নাঘরে উনুন জ্বলছে। সি ওয়েন্ট ইন, সে ভেতরে প্রবেশ করলো। অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, ইনফাইন মানে কি অসীম, মানে তার সারপ্রাইজ বা তার চমকের কোনো সীমা রইল না। কি দেখবে দেখ, ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, তার বৌমা কোনো ফুয়েল বা কোনো জ্বালানি ইউজ করছে না, ব্যবহার করছে না রান্না করার জন্যে। বাট হ্যাড ট্রাস্ট ইন টু ওভেন হার ফুড, কিন্তু উনুনের মধ্যে নিজের পাটাকেই ভরে দিয়েছে গুঁজে, এবং সেইখান থেকে আগুন জ্বলছে দিয়ে রান্না করছে। হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, এবং সেই উনুনটা বা আগুনটা খুব উজ্জ্বলভাবে জ্বলছে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট শি হ্যাড সিন,
এই বৃদ্ধ মহিলা তার ছেলেকে বলল সে কি দেখেছে, অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট এ রিয়েল ওয়াইফ। এবং তারা দুজনই কনক্লুশনে এলো বা এই সিদ্ধান্তে এলো যে ওই বাড়িতে যে মহিলা আছে সে কিন্তু তার আসল স্ত্রী নয়, বাট আ সি গোস্ট, একটা কোনো মহিলা ভূত, যেটা মহিলা ভূতটা কে তাহলে শাঁকচুন্নি। দ্য সন উইটনেস দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন। তাহলে ছেলেটাও মানে ওই যে যার বউ করছে সেও এবার দেখলো যে ভূতটা কী কী কাজ করছে। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফোর সেন্ট ফর, এবার ডেকে পাঠানো হলো কাকে, একজন ওঝাকে ডেকে পাঠানো হলো ভূত ছাড়ানোর জন্যে। দ্য এক্সরসিস্ট কেম, এক্সরসিস্ট হচ্ছে ওঝার যে ইংলিশ ওয়ার্ড হচ্ছে এক্সরসিস্ট, তাহলে দ্য এক্সরসিস্ট কেম, ওঝা এলো। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন হোয়েদার দ্য ওম্যান ওয়াজ এ রিয়েল ওম্যান অর এ গোস্ট। এবং ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, এবং চেষ্টা করলো প্রথম ইনস্ট্যান্সে, প্রথমভাবেই মানে প্রথম দেখাতেই দেখে নিতে চাইলো যে এটা সত্যিকারের ভূত কিনা, বা ওটা কি মহিলাটা সত্যিকারের কোনো মহিলা কিনা, না এটা কোনো ভূতই কিনা, সেটা দেখে নিতে চাইলো। ফর দিস পারপাস, এই কাজের জন্য হি লাইটেড আ পিস অফ টার্মারিক, সে একটা টার্মারিক বা একটা হলুদ, গোটা হলুদকে সে কী করলো, লাইট করলো, বা সেই গোটা হলুদটাকে সে আগুন দিল। অ্যান্ড সেট ইট বিফোর দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, এবং সেই যাকে ভূতে ধরেছে বা সেই ভূত সেই মহিলার নাকের সামনে সেই হলুদটা জ্বলছে, সেই হলুদটা নিয়ে গেল। নাও দিস ওয়াজ অ্যান ইনফলেবল টেস্ট, এইটা হচ্ছে একটা, এই যখন ভূত আছে কি না ডিটেক্ট করার, এটা হচ্ছে একটা ইনফলেবল মানে যেটা কোনো দিনই ব্যর্থ হয় না, মানে এই টেস্টটা করলে কারণ নাকের কাছে নিয়ে গেছে বোঝাই যাবে যে ভূত আছে কি না, এইটা হচ্ছে ইনফলেবল টেস্ট, এই টেস্টটা কখনো ব্যর্থ হয় না। অ্যান্ড অ্যাজ নো গোস্ট ওয়েদার মেল অর ফিমেল, কারণ নো গোস্ট সেটা যেরকমই ভূত হোক না কেন, ওয়েদার মেল অর ফিমেল, সে পুরুষ বা মহিলা, ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অর বার্ন টার্মারিক, কারণ তারা এই যে পোড়া হলুদের গন্ধ তারা একদমই সহ্য করতে পারে না। দ্য মুমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, যে মুমেন্টে বা যে মুহূর্তে ওই পোড়া হলুদটা তাদের নাকের সামনে নিয়ে যাওয়া হলো, সি স্ক্রিমড অ্যালাউড, সেই ভূতটা স্ক্রিম করে উঠলো, চিৎকার করে উঠলো, অ্যালাউড প্রচণ্ড জোরে, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং ঘর থেকে বেরিয়ে চলে গেল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এখন এটা নিশ্চিত হয়ে গেল যে সে হয় কোনো ভূত, না হলে এমন কোনো মহিলা যাকে কিনা ভূতে ধরেছে। দেখ তারপর থেকে দেখ, দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেন ফোর্স, এরপর ওই মহিলাকে জোর করে চিপে ধরা হলো। অ্যান্ড আস্কড হু সি ওয়াজ, এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কে। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, প্রথমে সে কিন্তু কিছু ডিসক্লোজার মানে খোলসা করতে চাইছিল না বা বলতে চাইছিল না যে সে কে। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার, ওঝা এবার রেগে গিয়ে কী করলো, তার স্লিপার্স তার হাওয়াই চটি খুলে ফেললো। অ্যান্ড বিগেন বিলাবোরিং, এবং তাকে জুতো পেটা করতে আরম্ভ করলো। বিলাবোরিং মানে জুতো পেটা করতে আরম্ভ করেছিল। বিলাবোরিং হার উইথ দেম, এবং সেই হাওয়াই চটি দিয়ে তাকে পেটাতে আরম্ভ করলো। দেন দ্য গোস্ট সেড, তারপর সেই ভূত বললো, উইথ আ স্ট্রং ন্যাসাল অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণ, কিন্তু এখানে অ্যাকসেন্ট মানে কি টোন, সে নাকের সুরে ন্যাসাল অ্যাকসেন্ট মানে নাকের সুরে সেই ভূতটা এবার বলছে, দেখ ফর অল দ্য গোস্ট স্পিক থ্রু দ্য নোজ দ্যাট সি ওয়াজ এ শাঁকচুন্নি, নাকি সুরে সেই ভূতটা বলছে যে আমি হচ্ছি শাঁকচুন্নি। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ এ ট্যাঙ্ক, বলছে আমি ওই দিঘির ধারে গাছে থাকি। দ্যাট সি হ্যাড সিজড দ্য ইয়ং ব্রাহ্মণী, বলছে আমি ওই ব্রাহ্মণীকে বা ব্রাহ্মণের স্ত্রীকে আমি সিজ করেছি, বন্দি করেছি। অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ দ্য ট্রি বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার, বলছে আমি তাকে ধরে গাছের কচুরির মধ্যে রেখে দিয়েছি, কেন একদিন রাত্রিরে সি হ্যাড টাচড হার, সে আমাকে স্পর্শ করেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল অফ দ্য ওম্যান উড বি ফাউন্ড, এবং যদি এখন কেউ কোনো মানুষ সেখানে যায় ওই গর্তের মধ্যে ব্রাহ্মণীকে খুঁজে পেয়ে যাবে, নিজেই বলে দিচ্ছে ওঝার জুতো পেটার ভয়ে। দেখ দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তাহলে লোকজন গেল যে সেই মহিলাকে নিয়ে আসা হলো, ব্রাহ্মণের স্ত্রীকে, সে প্রায় মৃত অবস্থায় ছিল, অলমোস্ট ডেড। দ্য গোস্ট ওয়াজ এগেইন সুবিটেন, ওই ভূতকে আবার জুতো পেটা করা হলো, সুবিটেন মানে আবার জুতো পেটা করা হলো। আফটার হুইচ প্রসেস, এই প্রসেস বা এই প্রক্রিয়াটার পরে, on her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family, দ্বিতীয়বার জুতো পেটা করার পর গোষ্ঠটা কি বলছে, ডিক্লারিং সলেমলি মানে নিজের মন থেকে বা অন্তর থেকে বলছে যে she would not again do any harm, সে আর কোনো ক্ষতি করবে না, to the ব্রাহ্মণের ওপর, and his family তার পরিবারের ওপর। she was released from the spell of the ওঝা,
এরপর ওঝা তার নিজের স্পেল থেকে বা তার নিজের যে জাদু থেকে ওই ভূতটাকে মুক্তি দিল অ্যান্ড সেন্ট অ্যাবে এবং তাকে ফেরত পাঠিয়ে দিল। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, ব্রাহ্মণের স্ত্রী যেহেতু অনেকটা মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, সে রিকভার্ড করলো, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, তারপর ব্রাহ্মণ এবং তার স্ত্রী অনেক বছর একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করেছিল। অ্যান্ড বিগেট মেনি সন্স অ্যান্ড ডটার, বিগেট মানে জন্ম দেয়া, এবং ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর অনেক ছেলে এবং মেয়ে হয়েছিল বা তারা অনেক সন্তান সন্ততির জন্ম দিয়েছিল। হিয়ার মাই স্টোরি এন্ডেড, এখানে আমার গল্প শেষ হলো। দ্য নাটিয়া থ্রোন উইথার্ড ইটসেট্রা, এখানে আমার গল্প শেষ হলো, নোটে গাছটি মরলো। বাংলা গল্পের যে শেষে বলে না আমার গল্প শেষ হলো নোটে গাছটি মরলো, এটাই সেটা। ট্যাঙ্ক, লেক, ট্যাঙ্ক, লেক, জলাশয় বা দিঘি, ট্যাঙ্ক, জল, ট্যাঙ্ক, জলাশয় বা দিঘি, হয়েছে। এমব্যাঙ্কমেন্ট, বাঁধ, তার আগে আছে এমব্যাঙ্কমেন্ট, বাঁধ। বাউজ, ডাল, গাছের ডাল। ব্রাস্ট, স্পর্শ করে গিয়েছিল, ব্রাস্ট, স্পর্শ করে গিয়েছিল। স্পর্শ করে গিয়েছিল, ব্রাস্ট। সিজড হার বাই দ্য থ্রোট, গলা চেপে ধরেছিল। সিজড হার বাই দ্য থ্রোট, গলা চেপে ধরেছিল, হয়েছে। থ্রাস্ট হার ইনটু আ হোল, তাকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। থ্রাস্ট হার ইনটু আ হোল, তাকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। তাকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে রেখেছিল যে লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, ভয়ে প্রায় মারা গিয়েছিল, ভয়ে প্রায় মারা গিয়েছিল। ইনক্লিং, আভাস বা আন্দাজ, ইনক্লিং, আভাস বা আন্দাজ। ল্যাঙ্গুয়েজ, ধীর স্থির লেখ বা কোনো কাজ আস্তে করে যেটা অলস ধীর স্থির এরকম কিছু লেখ, অলস ধীর স্থির লিখে রাখ। ইনক্রেডিবলি শর্ট টাইম, অবিশ্বাস্য কম সময়, অবিশ্বাস্য কম সময়। ইনক্রেডিবলি শর্ট টাইম, অবিশ্বাস্য কম সময়। রিজয়েস, অ্যাক্টিভ মানে সচল। রিজয়েসড, রিজয়েসড, আনন্দিত হয়েছিল, আনন্দিত হয়েছিল। লিম, অঙ্গ প্রত্যঙ্গ, লিম, অঙ্গ প্রত্যঙ্গ। কি হলো রে? তারপর লেখ ভেসেল মানে পাত্র, ভেসেল, পাত্র। স্ট্রেচ তার হ্যান্ড, তার হাত প্রসারিত করেছিল, তার হাত প্রসারিত করেছিল। ওটা নয়, স্ট্রেচড হার হ্যান্ড, তার আগে। এটা আমাকে কেটে দিয়েছে দাগ দিয়ে। কার বই এটা? কেটেছে কে দাগ দিয়ে? এটা তারপর দেখ, স্ট্রাক উইথ ওয়ান্ডার, বিস্মিত হয়েছিল। স্ট্রাক উইথ ওয়ান্ডার, বিস্মিত হয়েছিল।
হয়েছে? স্টাক উইথ ওয়ান্ডার, বিস্মিত হয়েছিল। হয়েছে তো? তারপর লেখ হার্থ উনুন, হার্থ উনুন, হার্থ উনুন। কোয়াইট তো বলিনি, কোয়াইটকে দাগ দিয়েছিস। ফুয়েল জ্বালানি নেই, এটা তোর লেখা স্টাক উইথ ওয়ান্ডার লেখা নেই। ঠিক আছে, লাস্টে লিখে নিবি, লাস্টে লিখে নিবি যেটা হয়নি। ইনফাইনাইট কোথায় আছে ওটা? কার বই? এটা তো দাগই দেয়নি ইনফাইনাইটের। ওইটা আমি যে বইটা দাগ দিয়েছিলাম, ইনফাইনাইট সারপ্রাইজ, ইনফাইনাইট সারপ্রাইজ। হ্যাঁ দাগ দেওয়া আছে, বলিনি আবার কি? দাগ দেওয়া আছে, আমি দাগ দিয়েছি নিজে। লিখে নে INFINIT, ইনফাইনাইট সারপ্রাইজ। হয়েছে না? লিখুক ওরা INFINIT, ইনফাইনাইট সারপ্রাইজ। ব্যাপক চমক বা সীমাহীন চমক। ফুয়েল জ্বালানি, ফুয়েল জ্বালানি। থ্রাস্ট ইনটু, থ্রাস্ট ইনটু মানে কোনো কিছু গুঁজে প্রবেশ করা, সেটাকে বলা হয় থ্রাস্ট ইনটু। গোঁজা লেখ, গোঁজা। মোজা নয়, গোঁজা। ব্লেজিং ব্রাইটলি, ব্লেজিং ব্রাইটলি জল জল করে জ্বলছিল। কনক্লুডেড সিদ্ধান্তে উপনীত হয়েছিল বা বুঝতে পেরেছিল। শর্টে লিখে রাখ, বুঝতে পেরেছিল, যে কোনো একটা লেখ। উইটনেসড চাক্ষুষ করেছিল, চোখে দেখা। তারপর লেখ এক্সরসিস্ট ওঝা। হয়েছে? ইনফলেবল যা কখনো ব্যর্থ হয় না, ইনফলেবল যা কখনো ব্যর্থ হয় না। বার্ন টার্মারিক পোড়া হলুদ, বার্ন টার্মারিক পোড়া হলুদ। স্ক্রিমড অ্যালাউড জোরে চিৎকার, স্ক্রিমড অ্যালাউড জোরে চিৎকার। পজেসড বাই এ গোস্ট ভূতে ধরেছিল, পজেসড বাই এ গোস্ট ভূতে ধরেছিল। ডিসক্লোজার প্রকাশ করা, ডিসক্লোজার প্রকাশ করা। স্লিপার্স হাওয়াই চটি। এই লিখছিস বৃষ্টি? হ্যাঁ, বা চটি লিখে রাখ। বেলাবোরিং আঘাত করা। ন্যাসল অ্যাকসেন্ট নাকি সুর, ন্যাসল অ্যাকসেন্ট বা নাকের সুর। হ্যাঁ, সুপ্রিয়া যেমন বললো। তারপর লেখ হলো, হলো মানে গর্ত, হলো মানে গর্ত। ডিক্লেয়ারিং সলেমলি মন থেকে বলেছিল। হার্ম ক্ষতি, হার্ম ক্ষতি। বিগ্যাট মানে জন্ম দেওয়া।
এন্ডেড, শেষ। উইদার্থ, মোড়ানো। গল্পটি শেষ হলো, নতে গাছটি মোড়াল। মানে বাংলা ক্ষেত্রে